আসসালামু আলাইকুম। যাদের এরকম খাঁচা পরানো, তারা কিভাবে ওয়াশ করবেন বা ড্রেসিং করে কি কি জিনিসপাতি লাগে দেখতে পারেন। কত স্টেরিলাইজেশন গজ, আটারি ফর সেফ, গ্যালিপটের জায়গায় হচ্ছে আমি একটা বাটি ইউজ করতেছি, বায়োডিন, হেক্সিসোন। সর্বপ্রথম কাজটাই হচ্ছে এই যে রবারগুলো লাগানো থাকে এগুলো আস্তে ধীরে খুলবেন। আমি একটা একটা করে দেখিয়ে দেব, আপনারা প্রত্যেকটা করে নেবেন, কারণ এতক্ষণ তো আর ভিডিও জুড়ে থাকা যায় না। তো আমি শেখার জন্য যতটুকু দরকার ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রত্যেকটা রবার্ট খোলা হলে কাপড়গুলো কিভাবে খুলবেন আমি একটা দেখিয়ে দেব, আপনারা প্রত্যেকটা এভাবে করে নেবেন। আস্তে ব্যাকা করে রাখছিলাম, আমি পাটা বেশি নাড়াই, যার জন্য গছগুলো মাঝে মধ্যে ভিতরে ঢুকে যায়। আর চেষ্টা করবেন পাগুলো খুব সোজা রাখার। পাগুলো সোজা রাখলে আপনার জন্য সেফ, কিন্তু হয় না, অনেক বিরক্ত লাগে, আমার নিজেরই খুব খারাপ লাগে কতক্ষণ আর সোজা রাখবো। যার জন্য উল্টো যেভাবে আমি কাইট করতে পারি সেভাবেই করি, যেটা একদমই ঠিক না। আর গছগুলো খোলার সময় খুবই নিরাপদ, আস্তে ধীরে খুলবেন। আবার যদি হসপিটালের লোক দিয়ে করেন তো দেখবেন টাইনা মাইনা খুলে লেতেছে, কি রুগী টুগির কোনো পাত্তাই থাকবে না। তো সবগুলোর ভিতরে এরকম চেক করবেন যে পুষ, পানি বা সাদা জাতীয় কোনো কিছু বের হয় নাকি। এগুলো ভয়ের কোনো কারণ নেই, এগুলো বের হবেই। চেষ্টা করবেন সবগুলো একটু ব্যথা হলেও ভিতর থেকে জানি সবগুলো বের করতে পারেন। আর কেউ ভুলবশত গেলাম নর্মাল গজ দিয়ে এগুলো করবেন না। কি গজ জানি বলে আপু? স্টেরিলাইজেশন গজ। এটা হচ্ছে হসপিটালেই পাবেন, এটা 100 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা দিয়ে, হ্যাঁ, অটো ক্ল্যাপিং করে ভাইরাস মুক্ত করে ক্লিন করবে। আপাতত এগুলা ভালো করে ভিজাচ্ছি, যাতে ময়লা টয়লা থাকলে, অনেক সময় রক্ত জমা থাকলেও এগুলো উঠা যায়। আর ডাক্তারদের কাছে নিলে বা হসপিটালে করালে এতক্ষণ সময় দিয়ে আপনার করাবে না। আরে ভাই, খালি পুতুলটা নিচে নামবে, আমার ভাই নার্সিং করতেছে, সেগুলো আমার কি কয় ইন্টার্নি। হ্যাঁ ভাই, আর 3 মাস আছে, দোয়া করবেন যাতে ভালো জায়গায় চাকরি বাকরি হয়ে যায়। প্রথমে খালি বোতল নিয়ে ডালতেছে। এই আমাদের 2টা বোতল, একটা বোতল 3 দিন যায়, 3 দিন সর্বোচ্চ গেলে 4 দিন। এই পাশটা ক্লিন হয়েছে, এই পাশটা আশেপাশে 4-5টা বাইডুনগুলো সরিয়ে দিবে। মানে কি খুবই আঠালো, ধুলাবালু লাগলে আর মানে আপনি মুইসা যে সরাবেন এরকম অপশন পাবেন না। ফ্যান ছাড়তে হবে আমাদের, তো একটু আমাদের ফ্যানে একটু সমস্যা, শব্দ করবে। তো ফ্যানটা ছাড়ার জন্য আমার ভাইয়া গেল। এই বায়োডিন শুকাতে হবে, শুকিয়ে পরে গজ লাগাতে হবে। এভাবে গজ লাগাইলে পরে খুললে আঠার মতো লেগে থাকবে। তো যে ফ্যান ছাড়া হয়েছে এটা শুকাবে। লাগানোর জন্য এই যে গজগুলো এরকম থাকবে, তো ভিতরের তো একটা বার করবেন। আর এগুলো খালি হাতে ধরা যাবে না। তো আদা মাদা পেঁচা লাগাই দিলে যে হবে এরকম না, একটু বাইল মতো লাগাইলে ভালো হবে। যেরকম থাকবে, তো মাঝখান দিয়ে একটা ভাঙা দিবেন। তো দেখুন, একটা সুতা আছে, সুতা। তো বায়োডিনগুলো শুকালেই লাগাবেন, ভিজা লাগাবেন না। হ্যাক্সিসল বা বায়োডিন আর ইউজ করবেন না, শুকানোর পরেই গছগুলো লাগাবেন। গছগুলো লাগানোর জন্য একটু প্যাচ দিলেই হয়, কোনো গিট টুট ব্যবহার করবেন না, রবার দিয়ে লাগিয়ে দিবেন। আর এত প্রেশার দিয়েও লাগানোর দরকার নেই। আর এইসব জায়গায় খালি হাতে
নোক এসব লাগানো যাবে না। এই যে রবারগুলো দেওয়া হয়েছে, লাগে গেছে। তো এখন সবগুলোই লাগানো হয়ে গেছে গজ। তো হ্যাক্সিসল ভালো মতনে ভিজিয়ে আশেপাশগুলো ক্লিয়ার করবেন, একটু সতর্ক থাকবেন যাতে এই গছগুলো যে গছগুলো লাগিয়েছে সেগুলোর আশেপাশে না লাগে। এই হচ্ছে ড্রেসিং, খুবই সহজ, বাসায় ট্রাই করলে পারবেন।